আপনাদের এই যে উপজেলা যে নির্বাচন হবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, আপনারা কাকে সুন্দর মনের মানুষ দেখতে চান? আমি প্রথমত গাওয়ানপুর এলাকাবাসী আমাদের এলাকার শামসুল আপাকে আমরা দেখতে চাই এবং এই মহিলা যে মা বোনদের জন্য যারা সঠিক কোনো সুষ্ঠু বিচার পায় এবং অসহায়ত্ব যারা আছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারে এই বিগত দিনে তিনি করছেন। যাকে যদি আপনারা টিমপ্লেট বানান বা আপনারা যদি নির্বাচিত করেন অবশ্যই এই সহযোগিতা তার থেকে সবাই পাবে। আপনার কি মত? প্রায় শুনিয়া পাই আসলে শুনিয়া পাবেন না। আপনার কি মত? শুনিয়া পাই আসুন যোগ্য ব্যক্তি আমরা ওইটাই শুনিয়া পাই আসুন। প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা বাংলা টিভি 71 দেখছেন সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। তো প্রিয় দর্শক, আজ ধারাবাহিক লক্ষ্যে মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলায় হাসরা ইউনিয়নের আমরা অবস্থান রেখেছি। এখন আমরা জানতে পারলাম যে সুমি আপা তিনি উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। আমরা তার থেকে জিজ্ঞাসাবাদ করব তিনি যদি জয়যুক্ত হয় তাহলে জনগণের কল্যাণে তিনি কতটুকু কাজ করবে। আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি আপু, ভালো আছেন? জি ভাইয়া ভালো, আপনি কেমন জি আছেন? আলহামদুলিল্লাহ। আপু, আমরা জানতে চাবো যে আপনি উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন, আপনার এলাকার জনগণ আপনাকে সমর্থন দিয়েছে, আপনাকে যদি জয়যুক্ত করে তাহলে জনগণের কল্যাণে আপনি কি কি পরিকল্পনা নিয়েছেন? আসসালামু আলাইকুম, আমি মোসাম্মদ শামসুন্নাহার সুমি, আমি শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। যদি আমি শ্রীনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে জয়যুক্ত হতে পারি, আমার সাধারণ জনগণের ভোটেই হব। তাই আমার সাধারণ জনগণের ভোটে যেহেতু আমি নির্বাচিত হব, আমি চেষ্টা করব 14টা ইউনিয়নের প্রতিটা ইউনিয়ন ওয়ার্ড মানে যতগুলো ওয়ার্ড আছে ইউনিয়ন আছে প্রত্যেকটা জায়গায় আমি গিয়ে খোঁজখবর নিয়ে দেখব যেখানে অসমাপ্ত কাজগুলো আছে সেগুলো করার চেষ্টা করব। আর যেখানে বয়স্ক ভাতা, তারপরে আরও অন্যান্য যে বিধবা ভাতা যেগুলো নাকি যারা না পাইছে এখন পর্যন্ত অনেকে কিন্তু পায় না, সরকার ঠিকই অনুদানগুলো দিয়ে গেছে, অনেকে এখন পর্যন্ত এগুলা তাদের হাতে পৌঁছায় নাই, সেগুলো আমি দেখে যদি মনে করি যে না এখানে দিলে এটা ভালো হবে সেখানে আমি দেওয়ার চেষ্টা করব। আর যাচাই বাছাই করে যতটা সম্ভব ততটা আমি করার চেষ্টা করব। আর আমার সরকার যতটুকু আমার হাতে দায়িত্ব তুলে দিবে ঠিক ততটুকুই আমি পালন করার চেষ্টা করব। এলাকার জনগণ যদি আপনাকে মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করে তাহলে আপনার এই উপজেলায় কিছু কিছু ইউনিয়ন পর্যায়ে আমরা দেখতে পারলাম যে কিছু অবহেলিত রাস্তাঘাট রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছে গ্রাম হবে শহর, সেই ধারাবাহিক লক্ষ্যে আপনি কী চিন্তা নিয়েছেন? সে ধারাবাহিক লক্ষ্যে যতটুকু মনে করেন অসমাপ্ত কাজ রয়ে গেছে সেগুলো আমি করার চেষ্টা করব। তাছাড়া এখানে মনে করেন যে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে যতটুকু মানে আছে আমার হাতে যতটুকু শক্তি থাকবে ততটুকুই আমি কিন্তু এখানে ব্যয় করতে পারবো, যতটুকু আমার সরকার আমাকে দিবে ততটুকুই আমি করার চেষ্টা করব। এবং আমি আমার মতো করে তো আর মানে আমি যেটা চাইবো সেটা পারবো না যদি আমার হাতে শক্তিটা না থাকে, যতটুকু শক্তি আমি পাবো ততটুকুই আমি ব্যয় করব। আর স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমার মাননীয় প্রধানমন্ত্রী যেই মানে স্বপ্ন মানে জনগণকে দেখাইছে সেটা যতটুকু আমি মাননীয় প্রধানমন্ত্রীর অবদানে যতটুকু পারবো সেটা আমি করার চেষ্টা করব। আরেকটি বিষয় আমরা জানতে চাবো আপু, বঙ্গবন্ধুর স্বপ্নে ছিল পদ্মা সেতু, সেই পদ্মা সেতু তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ সাহসে নিজ উদ্যোগে এই পদ্মা সেতু হওয়াতে আপনার এই ষোলগড়বাসীর কতটুকু আনন্দ ভোগ করছেন? মানে অনেক অনেক আনন্দ ভোগ করতেছে, কারণ এটা বলার কোনো ভাষা নেই। এখানে মানে মুখে বলে যে কিছু করব সেটা পারবো না, কারণ আমার শ্রীনগরবাসী, হ্যাঁ আমার শ্রীনগরবাসী মানে যতটা সুযোগ সুবিধা পাইছে পদ্মা সেতু হওয়াতে সেটা কিন্তু অন্যান্য জায়গা কতটুকু পাইছি সেটা আমি জানি না, তবে আমরা যেই সুযোগ সুবিধাটা পাইছি সেটা অনেক অনেক পাইছি। এই জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে এবং সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকবো। ধন্যবাদ আপনাকে সুন্দর সুন্দর পরিকল্পনা নেওয়ার লক্ষ্যে। আপনাকেও ধন্যবাদ। আপু, আপনি একটু বলেন আসলে এই যে উপজেলা যে নির্বাচন হবে মহিলা ভাইস চেয়ারম্যান হিসাবে যিনি পদপ্রার্থী হয়েছে, আসলে আপনার কি মনে হয়, আপনি এলাকায় ভিজিট করেছেন বা জনগণের কি মতামত জানতে পারলেন? 14টা ইউনিয়নে ঘুরতেছি,
যাচ্ছি। এই যে এরকম রোদ দাও প্রদাহ রোদ চলতেছে, এই রোদের মধ্যেও আমরা 14টা ইউনিয়নে ঘুরতেছি, সারা দিন ব্যাপী ঘুরতেছি, সারা মাসব্যাপী ঘুরতেছি। আগামী 13 তারিখ আমাদের মার্কে পাবো আমরা হাতে। এরপরে তো আমরা আরও দিন রাত 24 ঘন্টা আমাদের মাঠে থাকতে হবে। এখন পর্যন্ত শুধু সুমি আপার যে লিফলেট দিয়ে যেই প্রচারণাটা আমরা চালাই যাচ্ছি, শুকর আলহামদুলিল্লাহ খুব ভালো রেসপন্স পাচ্ছি। 14টা ইউনিয়নের মানুষের কাছ থেকে আমরা মানে অস্বাভাবিক ভালোবাসা পাচ্ছি। সবাই আমাদেরকে খুব সুন্দর রেসপন্স করতেছে এবং আমাদেরকে আরও উৎসাহিত করতেছে যে আপনারা এগিয়ে যান, আপনাদের প্রচারণা খুবই ভালো আলহামদুলিল্লাহ। এবং সুমি আপার প্রশংসা সবাই করে। তো সেই লোকে আমি বলবো যে ইনশাল্লাহ আমরা আশাবাদী, ভালো কিছু পাওয়ার আশায় আমরা আছি ইনশাল্লাহ। আমাদের দোয়া রাখবেন আমাদের জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলে থাকি সুমি আপা, উপজেলার ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী। তিনি বলে থাকেন যে অসমস্ত কাজগুলো রয়েছে, তিনি যদি জয়যুক্ত হয় তাহলে সেই কাজগুলো সমান্ত করবে বলে আশ্বাস দেন। তিনি আরও বলে থাকে অসহায় লোক যারা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে উপহার, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, বিভিন্ন ভাতার থেকে যারা বঞ্চিত রয়েছে সেই বিষয়টাও তিনি দেখবে বলে আশ্বাস দেন। তো প্রিয় দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা টিভি 71-এর সঙ্গে থাকুন।